হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, যখন মালাকুল মউত আল্লাহর নবী সামনে চলে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আমাকে একটা মেসওয়াক দাও, আমি সুন্দর করে মেসওয়াক করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা, আমার মেসওয়াককে সুন্দর করে তুমি চাবাইয়া দাও। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে চাবিয়ে দিলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মেসওয়াকটা দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে যে মেসওয়াক সাথে যে থুতু করে লেগে আসলো, সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা, আমি তোমার কোনোদিন হক আদায় করতে পারি না আয়েশা রে, তোমাকে কোনোদিন সুন্দর কাপড় দিতে পারি নাই। ও আয়েশা, আমি যখন কালেমা দেওয়ার জন্য আমি যখন বাড়ি থেকে বের হয়ে যেতাম আয়েশা, যখন তোমার বাড়ির সামনে আসতাম, যখন তোমার ঘরে আসতাম, আমি বলতাম, আয়েশা রে, তুমি আমাকে কিছু খেতে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে পানি ছাড়া আর কোনো কিছু নাই গো আয়েশা। ও গো আল্লাহর হাবিব, আমার ঘরের ভিতরে পানি ছাড়া আর কোনো কিছু নাই। ও আয়েশা, তুমি কোনোদিন তোমাকে সুন্দর কাপড় দিতে পারি নাই, তোমাকে সুন্দর পোশাক দিতে পারি নাই, তোমাকে সুন্দর খাবার দিতে পারি না আয়েশা রে, শেষবারের মতে তোমার কিছু হক আদায় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, সুন্দর করে ওযু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা, দেখো দরজার সামনে কে যেন সালাম প্রদান করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গেলেন, যাওয়ার পরে দরজা খুলে দেখে যে এমন একটা মানুষ মক্কা মদিনার ভিতরে এমন কোনো মানুষ দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আও গো বাবা, মক্কার ভিতরে এরকম আর মানুষ কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, হাদা মালাকুল মউত। ও ফাতেমা, তুমি কেমনে দেখবা? এটা হলো মালাকুল মউত, যে গরমতে প্রবেশ করে সে কোনোদিন খালি হাতে যায় না রে ফাতেমা, তুমি ঢোকার জন্য অনুমতি দাও। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঢোকানোর জন্য অনুমতি দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, আয়েশা হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সালাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাকে বলেছে যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব, না হলে আমি চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, হাযা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হুয়া ফিস সামাইল উলা, প্রথম আসমানে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়াই আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নিকটে চলে আসলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলেন, দেখো হযরত জিবরাইল আলাইহিস সালাম কান্নাকাটি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে, ও ভাই জিবরাইল, তোমার চোখের পানি কেন? তুমি কিসের জন্য কাঁদো? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদেন? বলে, ও জিবরাইল, তুমি বলো, তুমি কিসের জন্য কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আমি কারো কাছে 100 বার গিয়েছি, কারো কাছে 500 বার গিয়েছি, কারো কাছে 50 বার গিয়েছি, কারো কাছে 2 বার গিয়েছি, 1 বার গিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে 1 বার আসি নাই, আপনার কাছে 500 বার আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 24,000 বার আমি ওহী নিয়ে আসছি গো আল্লাহর হাবিব।
আজকে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মায়ায় আপনার ভালোবাসায় কান্নাকাটি করতেছি। ওগো আল্লাহর হাবিব, আপনি জিহাদের ময়দানে, আমি জিবরাইল জিহাদের ময়দানে, আপনি রান্না করে, আমি জিবরাইল রান্না করে, আপনি পাহাড়ে, আমি জিবরাইল পাহাড়ে, আপনার ঘরের ভিতরে, আমি জিবরাইল আপনার ঘরের ভিতরে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সাথে আর সাক্ষাৎ হবে না, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলো, জিবরাইল যাও যাও, আমার আল্লাহকে বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এখন একটি কথা বাকি রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কথা সে মেনে না নেবে, আমি জিবরাইল আজরাইলকে জান কোনো কষ্ট করার অনুমতি দিব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? বলো গো জিবরাইল, যাও আল্লাহ তাআলাকে বলে দাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল চোখে দেখে, জিবরাইল তো চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল তুমি কিসের জন্য কান্দো, তোমার কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আপনার বন্ধু কাঁদে তার উম্মতের জন্য, আমি জিবরাইল কান্দি আপনার বন্ধুর জন্য। জিবরাইল আলাইহিস সালামের কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি হয়েছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হয়েছে বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনার বন্ধু বলেছে, আপনার বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনার বন্ধুর উম্মতের দায়িত্ব কে নেবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছে, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর সমস্ত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী! এই মৃত্যু থেকে কে পলায়ন করতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত সার্টিফিকেট পাওয়ার পরেও তার ভিতরে কবরে কেমন ভয় ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে বাস দিয়ে যাইতেন, কবরকে দেখে এত কান্নাকারি করতেন। তার সাথে জিজ্ঞাসা করল, ওসমান আপনি যখন জান্নাতের আলোচনা করেন, যখন জাহান্নামের আলোচনা করেন, এত কান্নাকাটি করতে দেখি না। ও ওসমান, যখন আপনি কবর দেখেন, কবর দেখে তো কিসের জন্য কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলে, শোনো, কবর হলো প্রথম ঘাঁটি, যে ব্যক্তি এই ঘাঁটি থেকে বেঁচে যাবে, সে প্রত্যেকটা ঘাঁটি থেকে সে বেঁচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার ভিতরেও কবরে কেমন ভয় ছিল, মরণের কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদেরকে। আজকে আমরা মুসলমান, আমাদের কবরের ভয়, মৃত্যুর ভয় আমাদের অন্তরে নেই। কবরে আজব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আজব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আজব কত কঠিন,
সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে হে মনা। গোসল শেষে ওই সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকিরা আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকিরা আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আদার কবরে আলো জ্বেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আদার কবরে আলো জ্বেলে সব বিচ্ছু সব দূরে ফেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। এই কবরে আযাব, এই মৃত্যুর কষ্ট থেকে কেউ রেহাই পাইবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো। যদি আমার আপনার ভিতরে মৃত্যুর কথা ভয় থাকে তাহলে আমরা কোনোদিন নামাজ ছেড়ে শুয়ে থাকতে পারবো না। যদি আল্লাহ তাআলার ভয়, মরণের ভয় যদি আমার জন্য মরণের ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে কোনোদিন আমরা মানুষের শিকায়ত করতে পারবো না, মানুষের সম্পদ লুটে খাইতে পারবো না। কেমন ভয় ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে বাড়িতে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দরজা মধ্যে লক করলেন। লক করার সাথে সাথে দরজা খুলে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলো, খাদিজা তুমি কিসের জন্য কান্দো, তোমার কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার শরীর থেকে তাকাই দেখে এমন পোশাক পরছে যে পোশাকের ভিতরে সেলাই করার মতো আর কোনো উপযুক্ত নাই, সেলাই করার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলো, খাদিজা তোমার শরীরে চিরা কাপড়, সেজন্য তুমি কান্নাকাটি করতেছো। ওগো খাদিজা, মনে হয় তোমাকে সুন্দর খাবার দিতে পারি না, তোমাকে সুন্দর পোশাক দিতে পারি না, সেজন্য তুমি কান্নাকাটি করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খাওয়ার জন্য কান্নাকাটি করি না, আমি কাপড়ের জন্য কান্নাকাটি করি না, আমি কবরের ভয়, আমি কবরের ভিতরে একাকী কেমনে থাকবো, সেজন্য আমি কান্নাকাটি করি ইয়া রাসূলুল্লাহ। আমি ওই কবরের ভিতরে কেমন থাকবো? যখন আমাদের শীত লাগে, শীতের সময় আমরা কত পোশাক পরি, আমরা সুন্দর করে ল্যাপ গায়ে দিয়ে ঘুমাইয়া থাকি। আমি আপনার যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে 3 টুকরা কাপড় রেখে দিবে, 3 টুকরা কাপড় দিয়ে আমাকে অন্ধকার কবরে রেখে দিবে। আমার সাথে আমার স্ত্রী যাবে না, আমার বাবা যাবে না, আমার ভাই কেউ যাবে না, আমাকে অন্ধকার কবরে একা একা শুয়ে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা এমন একটি জায়গা, যে জায়গা সাথী নাই, বাতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামলেন। নামার পরে কবরকে সম্বোধন করে বলতেছেন, হে কবর, জানো তোমার গর্বে কারে রাখতেছে জানো নাকি? তিনি হলেন সমস্ত মহিলাদের সর্দারনি হবে, তাকে রাখতেছে। সাবধান কবর, তুমি তার সাথে খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। কবর কোনো কথা বলে না। আবার বলছে, কবর জানো তোমার গর্বে কার রাখতেছে জানো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা, রাহমাতুল আলামিনের কলিজা টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছে কবর। সাবধান, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। ও কবর, জানো নাকি তোমাকে কার গর্বে রাখতেছে জানো নাকি? তিনি হলেন সমস্ত যুবকদের সর্দার হবেন, হাসান হোসেনের মা। তোমার কবর রাখতেছি, হে কবর, সাবধান, তুমি তার সাথে কোনো বেয়াদবি করবা না। কবর এবার আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আপনি আমাকে মানুষের মতো জবান খুলে দেন, আমি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে শুনাইয়া দেই যে আবু যর কবরের ভয়ে কোনোদিন খারি করে নাই, বাড়ি করে নাই, সুন্দর পোশাক পরে নাই। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে শুনাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে জবান খুলে দিলেন। কবর এবার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আবু যর গফারি শুনে নাও, যার আমল ভালো থাকবো তার সাথে ভালো আচরণ করব। হাসান হোসেনের মাকে, রসুলের মেয়েকে, জান্নাতের সর্দারনিকে চিনি না, যার আমল ভালো থাকবো তার সাথে আমি ভালো ব্যবহার করব। যার আমল খারাপ থাকবে আমি মাটি এমন চাপ দিব, এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকাইয়া দিব, মাথার মাটি পায়ে আনবো, পায়ের মাটি মাথায় নিব, আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমরা যখন মারা যাওয়ার পরে আমরা মানুষকে যখন দাফন করি, সুন্দর করে কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করি, মিনহা খলাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই কবরে রাখা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই কবর থেকে ওঠানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলো, খাদিজা তুমি কান্দো না, যখন তোমার কবর ভিতরে রাখা হবে
তোমার নিকটে আমার দুইজন স্ত্রী আসবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিবাহ করেন নাই, সর্বদা আমাকে বিবাহ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, খাদিজা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে যাদের সাথে বিবাহ দিবেন, এক নম্বর হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে বিবাহ দিয়ে দিবেন জান্নাতের ভিতরে। দ্বিতীয় নম্বর হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাকে বিবাহ দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকারি করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকারি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তিনটা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা বলো তুমি আমার কাছে দুনিয়াতে কত কাপড় আছে, তুমি আমার কিসের জন্য আমার জুব্বা চাইলা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ তাআলা কোনো গুনার কারণে যদি আপনাকে আমাকে যদি কবর ভিতরে রাখা হয়, যখন মাটি চাপ দিবে, যদি আপনার জুব্বা মোবারক থাকে, তাহলে মাটি আমাকে চাপ দিতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাওয়ার পরে আপনি কবরের ভিতরে একটু হাঁটাহাঁটি করবেন, আপনি হাত মোবারক দিয়ে আপনি আমাকে দাফন করে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলো, খাদিজা আমি কিসের জন্য হাঁটাহাঁটি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা আমার কবরটাকে যদি জাহান্নাম দেয়, আপনার পা মুবারক কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামে দেয়, তাহলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। তৃতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সমস্ত মানুষ যখন মাটি দেওয়ার পরে যখন সমস্ত মানুষগুলো চলে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন চলে আসবে আপনি আমার কবরের পাশে থাকবেন, যখন মুনকার নাকি আপনি আমাকে এসে প্রশ্ন করবে, তখন আপনি জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সলে জব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দিয়েছি। বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত সারিবাগার পরে তার ভিতরে কেমন ভয় ছিল, আপনার আমার কবরের ভয় নাই, কবরের ভয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাতা বলল লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। যখন মানুষ গুনাহ করার পরে যখন এই শেষ রাত্রিতে মালিকের দরবারে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন মালিকের দরবারে কেঁপে যখন 2-4 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মালিকের দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তখন কান্নাকারি করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখো, আমার ফেরেশতা দেখো সমস্ত মানুষগুলো ঘুমাচ্ছে, সমস্ত বাড়ির দরজাগুলো বন্ধ, বাতিগুলো বন্ধ, দেখো আমার কিছু পাগল পারা তারা এরকম ভাবে কান্নাকাটি করতেছে। ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়, আমার বান্দারা কি চায়? ফেরেশতা বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন আপনার বান্দারা কি চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তোমরা বলো আমার বান্দা কি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সাথে সাথে ফেরেশতারা বলে, আল্লাহ
আপনার বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার কবরে আযাবের ভয়ে, আপনার ভয়ে তারা জান্নাতের আশায় তারা এরকমভাবে কান্নাকারি করতেছে, নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, আমার ফেরেশতারা শোনো, তাহলে কি আমার বান্দা জান্নাত দেখেছে কোনা? জান্নাত দেখে নাই। যদি যা তাকে জাহান্নাম দেখেছে কোনা? জাহান্নাম দেখে নাই। বলে আমাকে দেখেছে কোনা? দেখে নাই। তো কিসের জন্য কান্নাকারি করে? আপনার নবীর হাদিস পড়েছে, আপনার নবীর হাদিস পড়েছে, আপনার কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনে আলোচনা শুনেছে, তারা নফসে জুলুম করেছে, সেজন্য আপনার জাহান্নামের ভয়ে, আপনার ভয়ে কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা মৃত্যু থেকে যেখানে পালান করো না কেন, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ হাত মোজা পরে, সুন্নতি লেবাস পরে তারা পরিধান করে রাস্তায় ঘাটে চলাফেরা করে। আর এমনও কিছু মানুষ আছে যারা বোরকা পরে মুখটা খোলা রাখে, আর অনেকে বলে যে মনের পর্দা হলো বড় পর্দা। তাদের জন্য এটা হলো ইসলামী সঙ্গীত। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। বোরকা সারা বোরকা খোলা হাট বাজারে ঘুরে তারা, বোরকা সারা বোরকা খোলা হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। আল্লে সারি সারি যদি হয় না পছন্দ, তখন থেকে আর হয় না স্বামীর একান্ত। আল্লে সারি সারি যদি হয় না পছন্দ, তখন থেকে আর হয় না স্বামীর একান্ত। চোখ ফোলাইয়া গাল ফোলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, চোখ ফোলাইয়া গাল ফোলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবো না স্বামীর সাথে গোসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। হাট বাজারে মার্কেটে দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করেছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করেছে দোকানদারি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিসেতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। বোরকা সারা বোরকা খোলা হাটে বাজারে ঘুরে তারা, বোরকা সারা বোরকা খোলা হাটে বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। আসসালামু আলাইকুম।